সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রদের বিক্ষোভ, তা নিয়ে সেই রণক্ষেত্র পরিস্থিতি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকোপার বার্ষিক সম্মেলনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীকে হেনস্থার পাশাপাশি তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের পিষ্ট হওয়ার মতো অভিযোগও ওঠে, যা মনে করিয়ে দিয়েছে আজ থেকে বছর 6 আগের ঘটনা। দিনটা ছিল 2019 সালের 19শে সেপ্টেম্বর। এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। ক্যাম্পাসে ঢোকার পরপরই পড়ুয়াদের একাংশ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে। দেখানো হয় কালো পতাকা। সময় গড়াতে থাকে, বিরোধ বাড়তে থাকে। একসময় ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। বাবুল সুপ্রিয়র চশমা খুলে নেওয়া হয়, চুলের মুঠি ধরে টান দেওয়া হয়, একাধিকবার ধাক্কাও মারা হয়। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে হেনস্থার ঘটনার নিন্দায় সরব হয়েছিলাম আমরা। ইচ্ছা করছে হাততালি দিয়ে এই শো শুরু করতে। রাজ্যের যে নৈরাজ্যের ছবিটা দেখলাম, তাতে যারা যারা আপনারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেন, প্রত্যেকের এখানে বসে লজ্জিত হওয়ার কথা, নাথিং এলস। আদৌ কি প্রশাসনটা আছে? 5 ঘন্টা ধরে না সাদা উর্দি না খাকি উর্দি, কিচ্ছু দেখা গেল না। কেন বের করা গেল না একজন কেন্দ্রীয় মন্ত্রীকে? কেন উপাচার্যকে অসুস্থ হয়ে হাসপাতালে বসে থাকতে হলো? এই লজ্জা ঠিক যতটা যারা বিক্ষোভ করে এই অশান্তিটা এতক্ষণ ধরে 5-6 ঘন্টা টানছেন, ঠিক ততটা আপনাদেরও। এবিভিপি আজকে যেটা করলো সেটা গণতন্ত্র বিরোধী। প্রথম অংশ নয়, দ্বিতীয় অংশ। এই আগুন লাগানো, ইউনিয়ন রুমে আগুন লাগানো, রাস্তায় বাঁশ লাঠি নিয়ে নেমে আসা, এর কোনোটা গণতন্ত্রের সঙ্গে যায়? আজকে যদি এবিভিপি এর কম্পিউটার সিপিইউ একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে টান্দব, আমি তার আগে অবধি বিশ্বাস করুন এই প্রত্যেকে আমার মনে হয় যারা আজকে আছেন প্রত্যেকে বলতো যে অন্যায় হচ্ছে, এটা অরাজকতা হচ্ছে। বাবুল সুপ্রিয়র হেনস্থার পর সেই দিনই যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব চালায় এবিভিপি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুম। আছড়ে ভাঙা হয় কম্পিউটারের সিপিইউ, তছনছ করা হয় আসবাব, ক্যারাম বোর্ড, সাইকেল সব টেনে বের করে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বাবুল সুপ্রিয়কে হেনস্থা, যাদবপুরের মতো দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এবিভিপির তাণ্ডবেরও খোলাখুলি সমালোচনা করেছিল এবিপি আনন্দ। একটা জিনিস খুব পরিষ্কার, দর্শকদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে যারা বাবুল সুপ্রিয়র নিগ্রহের তীব্র নিন্দা করছেন তারা এবিভিপির তাণ্ডবটা দেখতে পাচ্ছেন না। যারা এবিভিপির তাণ্ডব নিয়ে সমালোচনায় আকাশ বাতাস ফাটিয়ে দিচ্ছেন তারা বাবুল সুপ্রিয়র 5.5 বা 6 ঘন্টা নিগ্রহটাকে ধর্তব্যের মধ্যে আনছে না। এইখানে হচ্ছে আমাদের সমস্যা। শনিবারের ঘটনার পর যাদবপুরকে নিশানা করতে গিয়ে তৃণমূল বিজেপি দুদলই টেনে এনেছে বাবুলের ঘটনার প্রসঙ্গ। এই একটা অসহ্য মাদ্রামির খেলা এখানে চলে। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকেছে, এরাই এর আগে জগদীপ ধনকরকে আটকেছে, এবার এরা ব্রাত্যকে আটকালো, ঢুকতে বাধা দিল, বেরোতে বাধা দিল। 19 সালে ভারত সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে, তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধনকর গিয়ে উদ্ধার করে আনেন। সেদিন যদি তিনি কড়া হাতে দমন করতেন বিজেপি না ভেবে, তাহলে আজকে এই দৃশ্য উনার মন্ত্রীকে দেখতে হতো না। এই জায়গাটা তো তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রাঙ্কেস্টাইন ফোর্সকে দিয়ে, তাই হাতের বাইরে গেছে। অন্যদিকে সিপিএম যাদবপুর কাণ্ডের পর আবার মনে করিয়ে দিয়েছে লখিমপুর খেরির কথা। লখিমপুর খেরিতে মানুষ দেখেছিল কৃষকদের উপরে ভয়াবহ আক্রমণ, গাড়ি চালিয়ে দেওয়া, মৃত্যু, এবং বিজেপি তখন এই গাড়ি যারা চালিয়ে দিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছিল, বিরুদ্ধে দাঁড়ায়নি। আমরা সবাই মিলে বলেছিলাম গ্রেপ্তার করা উচিত। তৃণমূলও বলেছিল, আমরাও বলেছিলাম, সবাই বলেছিল। তা তখন কি তৃণমূল লোক দেখানোর কথা বলছিল? আজকে গাড়ি চালিয়ে দেওয়ার পরে কেন গ্রেপ্তার করছে না? 2021-এর 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরির এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। আন্দোলনকারী কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে পিষে দেওয়ার অভিযোগ ওঠে মোদী মন্ত্রিসভার সদস্য এবং অমিত শাহর ডেপুটি তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিসের বিরুদ্ধে। পরে গ্রেপ্তারও হন তিনি। সিপিএম সমস্ত ঘটনার সঙ্গেই বিজেপিকে জুড়তে চায়। উত্তরপ্রদেশের ঘটনার প্রেক্ষিত ভিন্ন, ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এবং বিজেপির অবস্থান ভিন্ন। বিজেপি কোনো সময় কোনো হত্যাকারীর পাশে দাঁড়ায়নি। দুর্ঘটনাকে দুর্ঘটনা বলতে হবে।
আর আমরা এই কথাও একবারও বলিনি যে এখানে ব্রাত্য বসু আক্রমণ করেছে কোনো ছাত্রকে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য সিপিএম নিজের দায়িত্ব এড়াতে পারে না। সব মিলিয়ে শোরগোলের কেন্দ্রবিন্দুতে যাদবপুর। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।